হ্যালো গাইস, বং রিয়াকশন হবে আবারও চলে এসেছি সিকান্দার বক্স এই নাটকটা রিয়াক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর এটা হচ্ছে 7 নম্বর পর্ব। আর সিকান্দার বক্স নাটকটা আমাদের বেশ ভালো লাগছে, বাট মাঝে মাঝে কিছু কিছু জায়গায় সাউন্ডের একটু প্রবলেম আছে। কোনো একটা মিউজিক রয়েছে যার জন্য হয়তো সাউন্ডটা অফ করে দিয়েছে, তো থেকে থেকে ওটা একটা প্রবলেম রয়েছে। বাট এছাড়া নাটকটা খুব ভালো লাগছে, স্পেশালি মুশারফ করিম ভাইয়ের অ্যাক্টিং দারুণ সুন্দর লাগছে। তো আশা করি আমাদের সাথে তোমাদেরও ভালো লাগছে নাটকটা দেখতে। তো চলো বেশি দেরি করবো না, আগে দেখে নিই। ও এই যে এরা দুজনে এক ঘরেই খেয়েছে, মামা করেছি আর ওই লোক নিচে চিঠি দেখতেছেন, তিনজন আছে, একটু আরাম লাগতেছে। ভালো করছে। দেন না মামার রিমোটটা একটু ঘুরাই। ভালো কথা মনে হচ্ছে। শোনো, তোমাদের মধ্যে কারো নাক ডাকার অভ্যাস নাই তো? আমার নাই, হারুন বাড়ি জিজ্ঞেস করেন। আমার যা আছে তাতে কোনো সমস্যা হইব না মামা। এটা কি বললাম? সমস্যা হবে না মানে? আর অল্প বিস্তর নাক ডাকলেও আমার ঘুমের সমস্যা হয়। আরে মামা বললাম তো কোনো সমস্যা হইব না। তুমি বললেই তো হবে না। আচ্ছা যান, মুখ ঢাইকা ঘুমামো হইছে। মামা হারুন বাজন এত করে করতেছে, মনে অসুবিধা হবে না, চিন্তা করেন না, তুমি ঘুমাইতে পারবেন। তুমি রেসপন্সিবিলিটি নিবা? কি হারুন ভাই, দায়িত্ব নেব আপনার? নিয়ে নেন, আল্লাহ ভরসা। শোনো মিয়া, কেউ যদি নাক ডাকো আমি কিন্তু নাকের মধ্যে তুলা গুঁজে দেবো। আমি আপনার সাথে আছি, দুইজনে মিল্লা দেবো, অসুবিধা নেই মামা। মামাই ডাক ডাকছে। টিভি বন্ধ করো। এখানে এসে টিভি দেখবা কেন? এখানে আমার সাথে গল্প করবা, আমারে হাজারটা প্রশ্ন করবা, সুখ দুঃখের আলাপ করবা। দুঃখের গল্প ছাড়া তো জীবনে কিছু নাই। কিছু বললা? না কিছু বলিনি। তুমি নিশ্চয় আমারে নিয়ে কিছু বলছো। একদম ভাইরে আমি কিছু বলি নাই। ভাইরে? না মানে বলছিলাম যে আসলে হয়েছে কি জানো লক্ষ্মী বউ, আমাদের মানে মানুষের জীবনে অনেক সুখ দুঃখ থাকে, কিন্তু আমাদের জীবনে শুধু দুঃখ নেই, খালি সুখ। সত্যই তুমি এই কথা বলছো? সত্যি বলছি তো। আচ্ছা আমাদের বংশে কেউ কোনোদিন মিথ্যা কথা বলে? যদি না জানতাম। দাও গালটা দাও। গাল দিব মানে? রাত্রে মুখ ধুয়ে ক্রিম দিছো? না তুমি তো জানোই যে আমি মুখে তেমন একটা ক্রিম দিতে পছন্দ করি না। তোমার ভালো লাগা দিয়ে তো আমার কিছু যায় আসে না, আমার কোনটা ভালো লাগে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাবা। এখানে আসো, গালটা দাও। আসো। কি শুরু করলা? লাগে তো। আর এটা ভালোবাসা না, কোনো অসুবিধা নেই, এমনি দিতে পার্লারে দেখো না। এই দুজন ঘুমাতে পারছে না, উল্টো হয়েছে। আমি সেটাই বলছিলাম। চিন্তা করছেন অবস্থা কেমনে নাক ডাকতাছে? একটু আগে কি ভাষণ রানা দিল, কেউ নাক ডাকলে হ্যার বলে ঘুম হয় না। আমি বললাম মামা আমার কিঞ্চিত সমস্যা আছে, হ্যাঁ আমার ঘুম গেছে গা। আর এইটার নমুনা মামা কিন্তু একটা জীবন্ত কার্টুন। হারুন ভাই আজার বিশাল বাদ দেন তো,
চিন্তা ভাবনা করে বাইর করেন ঘুমামু কেমনে? আপনি তো মাটিতে শুইছেন, আমি তো একেবারে একেবারে নাকের সাথে। মনটাই কইতাছে। যাই হোক, ডাইকা তুলেন, সরাসরি বলেন, তা না হইলে আর রক্ষা নাই। আপনি কইতাছেন? তাহলে কি করবেন? সারা রাত বইবে কেউ নাগরাজের বিন শুনবেন? মামা, মামা, ও মামা। কে? এই কি হয়েছে? কোনো সমস্যা? বিরাট সমস্যা। কি সমস্যা? আপনি তো ভীষণ নাক ডাকতেছেন। বাঘ ডাকতেছে? কক্সবাজারে বাঘ এলো কোথা থেকে? এটা সুন্দরবন নাকি? ফালতু কথা বলো। বাঘ না মামা, বাঘ না, নাক। নাকে কি হয়েছে? এদিকে কানে শোনা, নাক ডাকানোর সমস্যা। নাক। অসম্ভব। আমি নাক ডাকবো কি জন্য? হ্যাঁ, ফালতু কথা বারে বলবো না। আপনি নাক দিয়েই ডাকতেছিলেন, সত্য কথা। কোনো সত্য কথা না, এটা মিথ্যা কথা। আমি নাক ডাকতেছিলাম না। মামা, আপনি টের পান নাই, আপনি নাক ডাকতেছিলেন। ফালতু কথা বলো না। আমি কখনো নাক ডাকিনি, ডাকবো না। ফালতু জানি কোথাকার ঘুমন্ত মানুষটা ডেকে তুলছে। ওমা, আপনি দেবার উল্টা পাট লইতেছেন। এই তো বিরাট একটা ঝামেলা পড়ে গেলাম। আবার কি করলাম? আরে মিয়া, এতক্ষণ তো আমি ঘুমাই গেছিলাম, তোমরা জায়গাছিলা। এখন যদি তোমরা আগে ঘুমাও তাহলে তো তোমাকে নাক ডাকার চোটে আমি ঘুমাইতে পারুম না। আল্লাহ মাফ করো। এই, লাইট অফ করে। মামা একটা মানে মামা বলতে এইখানে কোথাও কই অবদা মামা ভালোই অ্যাক্টিং করে। এখন বুঝছো কেরে আইছে কক্সবাজার, আমি কেন কক্সবাজার এসেছি? কি সুন্দর বুর। ভোর। আচ্ছা, ভুল করে আলছি, শুদ্ধ করে হবে বোর। কি সুন্দর বোর। আচ্ছা যাও বোর। বীজ দেখছো? বীজ দেখেছো? হ্যাঁ, কথাগুলো দারুণ লাগে। দেখা যায় না, দেখা যায় না পর্যন্ত। আর এই দিকে যত দূর পর্যন্ত না দেখা যায় তত দূর পর্যন্ত লংগেস্ট। আমার কি ইচ্ছে করছে জানো? আমার কি ইচ্ছে করছে তুমি জানো? এখন কি মনে হচ্ছে দুইজনের পিঠের মধ্যে দুইটা পাখনা নিয়ে লাগায়া, পাখনা লাগিয়ে আমরা কি করব জানো? উড়াল দিয়া বিচের মধ্যে গিয়ে পড়বো, ব্যঙ্গ বা ম্যাঙ্গমের মতো। তোমারে কি কই আমি কি বলবো তোমাকে? আমি শোনো, এত মজা আমার লাগতেছে কি। সিকান্দার ভাই, ভাবি, আসসালামু আলাইকুম। আরে সিদ্দিক, আপনারা এখানে? তুই কি তুই না তোর জমজ? তোর নাম কি সিদ্দিক না কুদ্দুস? তোরও কি চান দিছিলা? ভাই আমি সিদ্দিক ভাই। তুই কেরে আইছস ভাই? তুই কেরে কক্সবাজার আইছস? যাওনের আর জায়গা নাই। তুই বান্দরবান যাইতি, তুই কুয়াকাটা যাইতি, তুই কক্সবাজার কেরে আইছস ভাই? ভাই দুদিন যাবত কক্সবাজার আসছি ভাই, বোরিং কাটতেছিল ভাই। ভাই ভোরবেলা তো, তাই একটু কনফিউজ ছিলাম আপনার দেখা। যখন ভাবির দেখলাম তখন শুরু হলাম, না আপনারাই। তুই আইছস ভালো কথা, তুই আমরা দেখলি কেমনে? ভাই আমি তো বসেছিলাম ভাই, জুস খাইতেছিলাম, হঠাৎ দেখি এটা হচ্ছে ওই ফ্ল্যাটে থাকে ওই লোকটাই না? সিকান্দার ভাই। হ্যাঁ তুই কি এই হোটেলে উঠছস নি? জি ভাই, এই হোটেলে উঠছি ভাই। মাইরালছে মাইরাল এরকম কর। কিতা করাম? তুই যা ভাই, একটা কথা বলবো ভাই। তুই যা। কোচে যাই কেন এই কথা? সিকান্দার ভাই একটা কথা বলবো। এইকে দেখলে আপনি ভাই এখন যে কথাই বলেন না ভাই, আমি কক্সবাজার আছি ভাই। আপনি যে কয়দিন আছেন আমি ওই কয়দিন আছি ভাই। আপনি যেখানে যাবেন চোখ খুলে আমার পাইবেন ভাই, কোনো সন্দেহ নাই। আই, আই, আই। কি ভাই কিতা করাম না? শোনো, এই যে ভোর দেখো, একটু পরেই সূর্য উঠবে। সূর্য দেখো, আসো। কি হলো, কাঁদছো কেন? আবেগে? জিতে কাঁদতেছি। আচ্ছা দেখো, সূর্য উঠলে তোমার মন ভালো হয়ে যাবে। আসো। সূর্য ওঠে না কেরে? আহা, টাইম মতোই উঠবে।
দেখো দেখো সূর্য ওঠে না কারে, সূর্য উঠবে, সূর্য টাইম মতন উঠবে, কিন্তু ওই ওকে দেখলে খোঁচে কেন, অনেককে দেখলেই সিকান্দার ঘষতে যায়, মানে একটুতেই রেগে যায়, একটুতেই কান্না বেরিয়ে আসে। এখানে মানে ভাবি হচ্ছে সামলে রেখেছে একটুখানি সিকান্দার ভাইকে। তো যাই হোক, ভালো মজাদার নাটক, আর দেখতে সত্যি আমাদের খুব ভালো লাগছে। আজকের ক্লিপটুকুর মধ্যে কোথাও অডিও যায়নি, তো আরো ভালো লেগেছে। হ্যাঁ সেটাই। তো যাই হোক, মানে সব মিলিয়ে দুটো নাটক, 3টে নাটক দেখছি দুটো চ্যানেল মিলিয়ে। ওদিকে তো ব্যাচেলার পয়েন্ট আমার দারুণ লাগছে। তো যারা যারা এখনো ব্যাচেলার পয়েন্ট সিজন 4 আমরা শুরু করেছি রিয়াক্ট করা, জানো না বা দেখো দেখে আসতে পারো, কিন্তু খুব মজা পাচ্ছি আমরা ওই নাটকটা দেখে। আর এদিকে হচ্ছে এই দুটো নাটক মানে উড়ে যায় বকপাখি আর প্লাস সিকান্দার বক্স, দারুণ লাগছে আমাদের। যাই হোক, মজাদার নাটক দেখছি। তো তোমাদের কেমন লাগছে ওভারঅল, তো সেটা কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।